তাহলে কালকে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। চলো তাহলে আমি রুম বুক করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। মোটামুটি ধরে নাও সন্ধ্যে 6টার মধ্যে চলে আসবো। ওকে। বাবা আমার গার্লফ্রেন্ডকে নিয়ে রুমে যাবে? মানেটা কি? বাবা কি ওর সঙ্গে প্রেম করছে? তুমি কি করছো এখানটায়? তুমি যে কি করছো ওর সাথে? ওর সাথে গার্লফ্রেন্ড হয়? আরে ওর সাথে আমি কি করছি না সেটা তোমার দেখে লাভ নেই তো। আমি যা করছি ভালো করছি। বাবা তুমি ঠিক করছো কিন্তু এটা না গার্লফ্রেন্ড হয় বাবা। আমি ঠিক করছি, তুমি এখন এখান থেকে চলে যাও। ভাই তোরই তো বাজার, হ্যাঁ মেয়ে পড়াচ্ছিস হাজার, ও জড়াটা। আরে এসব মেয়েটে আমার ব্যাপারই না, বুঝেছো? একটা সকালে ছাড়বো, একটা বিকেলে ছাড়বো। ভালো লাগে না সব মেয়ে ফেয়ে নিয়ে ঘুরতে, ভালো লাগে না সব মেয়ে ফেয়ে আমার জন্য পারলো, বুঝেছো? আমি এখন কি করি? আমি তোমাকে এতবার ফোন করছি, ফোনটা কেন রিসিভ করছো না? দেখো, তুমি আমাকে ফোন করো না। মানে তুমি কি সিরিয়াস? আই এম সিরিয়াস। আমার এই সমস্ত প্রেম ভালোবাসা ভালো লাগছে না, বুঝেছো? আর কেন এরকম কেন করছো? হঠাৎ কি হয়েছে? দেখো, আমার বাড়ি থেকে এসব মানছে না, আর আমার এসব ভালো লাগছে না। যা হয়েছে ভুলে যাও প্লিজ। তুমি কি করছো? তুমি ওকে বোঝাতে পারছো না? আরে ও কি বলবে আমাকে? ও আমার বন্ধু হয়, আমার বাপ হয় না, ঠিক আছে? তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। শোনো, এরকম করো না, এটা হতে পারে ছাড়ো না। আমাকে, আর কখনো আমাকে ফোন করবে না, ঠিক আছে? যাও এখান থেকে। যাও। তাহলে কবে যাচ্ছি আমরা? আমি কি জানি, এমনি নর্মালি চলো না। নরমালি কোথায় যাব? আরে যেদিকে একটা প্রোগ্রাম করে নতুন বছর এসছে। তাহলে কালকে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। চলো তাহলে আমি রুম বুক করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। মোটামুটি ধরে নাও সন্ধ্যে 6টার মধ্যে চলে আসবো। ওকে। বাবা আমার গার্লফ্রেন্ডকে নিয়ে রুমে যাবে? মানেটা কি? বাবা কি ওর সঙ্গে প্রেম করছে? ও মাই গড! তাহলে বাবা তুমি কি করছো এখানটায়? তুমি যে কি করছো ওর সাথে? ওর সাথে গার্লফ্রেন্ড হয়? আরে ওর সাথে আমি কি করছি না সেটা তোমার দেখে লাভ নেই তো। আমি যা করছি ভালো করছি। বাবা তুমি ঠিক করছো কিন্তু এটা না গার্লফ্রেন্ড হয় বাবা। আমি ঠিক করছি, তুমি এখন এখান থেকে চলে যাও। বাবা দেখো, আমার গার্লফ্রেন্ড হয় বাবা। তোমাকে বললাম চলে যেতে, চলে যাও। বাবা তুমি তুমি কি করছো বাবা? তুমি এটা তুমি এই বয়সে এসব করছো? আমি যা খুশি করতে পারি, তুমি নিজের জায়গায় কি ঠিক আছো? তুমি আগে রাখো। বাবা ও আমার গার্লফ্রেন্ড বাবা। গার্লফ্রেন্ড ছিল, এখন আর নেই। তোমার যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে ও আমার সাথে এখন থাকতো না। বাবা তুমি এই বয়সে এসব করলে? তুমি কি করে বেড়াচ্ছ আগে আগে সেটা ভাবো, তুমি কি করে বেড়াচ্ছ? আমি কি করেছি বাবা? তুমি বলো আমি কি করেছি? তুমি মেয়েদেরকে চড়িয়ে 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 মেয়েগুলোর জীবন শেষ করে দিচ্ছ। তোমাকে একবার আমি বলেছি এই পার্সোনাল বিষয় নিয়ে? একবার বলেছি তোমাকে? বাবা তুমি এই বয়সে এসব করছো ওর সাথে? আবার বলছি এই বয়সে তুমি কি করে লোকে তোমার নামে কি বলে ভাই, তুমি সেটা কি জানো? আমার কাছে রিপোর্ট আসে সব। তোমাকে আমি শুধু বলেছি ভালো মতো চলাফেরা করো। বাবা তুমি এই বয়সে এসব করছো, লোকে কি বলবে বলো? আরে লোকে কি বলবে, তোমাকে লোকে কি বলছে সেটা দেখো আগে। কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে তুমি, তোমার জন্য আমাকে কথা শুনতে হয়। মেয়েরা কাঁদতে কাঁদতে আমার বাড়ির সামনে এসে কাঁদছে, আমাকে এসে লোকে বলছে, তোমার জন্য আমাকে কথা শুনতে হচ্ছে। কতগুলো মেয়ের জীবন বরবাদ করেছে তুমি। বাবা আমি সত্যি অন্যায় করেছি, ভুল করেছি। আমি ওকে সত্যি ভালোবাসি, আমি মানছি আমি ভুল করেছি। আমি মানছি না। বাবা সত্যি আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে যা বলার বলো, কিন্তু প্লিজ বাবা এমনটা করো না। তুমি মেয়েদেরকে কান্নাকাটি করাচ্ছ, মেয়েগুলো আমার কাছে এসে রিপোর্ট করছে। বাবা আমি আমি বুঝতে পারছি আমি ভুল করেছি বাবা। তুমি ভুল করনি, অনেক বড় ভুল করেছো। একটা মেয়ে যদি কাঁদতে কাঁদতে সেই ছেলের বাবার কাছে এসে সে বলে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বাবা হয়ে কি বলবো বলো? বাবা সত্যি বলছি আমি খুব ভুল করেছি। আমি ভুল করেছি সেটা আমি আজ বুঝতে পারছি। ও যাওয়ার পরে আমি বুঝলাম যে কতটা আমার দামি আমার কাছে। বিশ্বাস করো বাবা, আমি ভুল করেছি। আমি নিজের ভুলটা সত্যি বুঝতে পেরেছি। বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করতে পারছি না, তুমি ওকে জিজ্ঞেস করো। প্রিয়া সত্যি আমি ভুল করেছি। প্রিয়া একটা বারের জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমাকে একটা সুযোগ দাও।
আমি সত্যি আমি খুব ভুল করে ফেলেছি। তুমি যাওয়ার পরে আমি বুঝলাম তুমি আমার জন্য কতটা দামি, কতটা আপন আমার জন্য। যখন সঙ্গে ছিলে তখন বুঝতে পারিনি, বাট যাওয়ার পরে আমি সেটা বুঝতে পারলাম। তাহলে তুমি বুঝতে পারছো ভালোবাসার কষ্টটা কি হয়। সেই দিন ও এরকম কষ্ট পেয়েছিল, ও কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছিল, যার জন্য আমরা আজকে এই অ্যাক্টিংটা করে তোমাকে দেখিয়ে দিলাম। অ্যাক্টিং? এটা অ্যাক্টিং ছিল। এটা অ্যাক্টিং ছিল? তুমি ওকে জিজ্ঞেস করো। রিয়া, আর একটা চান্স আমাকে দাও প্লিজ, একটা সুযোগ ভালোবাসার দাও। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব প্লিজ। আমি তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, আমি ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও। কখন তোমায় হয়ে যাবো না। তুমি ওকে বলে দাও কি বলার। ও সত্যি সত্যি তোমাকে মন থেকে খুব ভালোবাসে। তুমি জানো না যে ও সেদিনকে আমার কাছে কাঁদতে কাঁদতে চলে এসেছিল, এসে আমাকে কান্নাকাটি করে বলছে তোমার নামে যে তুমি ওর সাথে কি অভিনয় করেছো। তুমি তো এতদিন অভিনয় করছিল ওর সাথে। বাবা, আমি আর এই কোন করবো না, আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করবো। একটা সুযোগ প্লিজ, আর কখনো এমনটা হবে না, কথা দিলাম। ঠিক আছে, একটা চান্স দেওয়া যেতেই পারে। চলো। ঠিক আছে, খুশি? চলো বাবা, বাড়ি যাই। চল। হ্যাঁ তো বন্ধুরা, এখনকার দিনে সত্যিকারের ভালোবাসা খুব কম পাওয়া যায়। তাই বন্ধুরা, যদি কখনো কেউ সত্যি সেটা পেয়ে যাও তো সেটাকে মূল্য দিও, হেলায় হারিও না, তাকে অবহেলা করো না।